হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল সকাল চা আর ব্রেকফাস্ট করে দেখি দেবদত্ত কিচেনে চলে গেছে লাঞ্চ বানাবার জন্য। আর যখনই ও কিচেনে যায় কিছু বানানোর জন্য আমি জানি কিছু না কিছু স্পেশাল হয়ই হয়। আর আজকে লাঞ্চের মেনু শুনে আমার মন তো এত বেশি খুশি হয়ে গেছে কি বলবো। তার ওপর আমার ভাই আর দেবস্মিতা দুজনেই আসছে লাঞ্চে, বিকজ দেবদত্তর ইচ্ছে হয়েছে যে আজকে ও চিকেন বিরিয়ানি আর মাটন কষা দুটোই বানাবে একা একা। সো আমরা সেটাই সবাই মিলে ডিসাইড করলাম যে ভাইকে আর দেবস্মিতাকেও ডেকে নিই, তো একসাথে সবাই মিলে লাঞ্চ করব আমরা। কিন্তু একা বললে কি আর একা একা রান্না করতে দেওয়া যায় বলো, তাও আবার এতজনের রান্না। তাই আমি আর দেবদত্তর মা আমরা দুজনে মিলেই দেবদত্তকে হেল্প করছিলাম সব রান্নাতে। স্পেশালি যখন চিকেন বিরিয়ানিটা করছিল তো আমি খালিও বলে দিয়েছি যে আমি চিকেনটা বানিয়ে দিচ্ছি, তুই বাকি জিনিসগুলোকে সর্ট কর। আর এদিকে দেবদত্তর মা বিরিয়ানির রাইসটা ওকে হেল্প করে দিচ্ছিল বানানোর জন্য, কারণ কোয়ান্টিটিটা অনেকটাই ছিল, তাই ইজি হয় সবাই মিলে একসঙ্গে যখন আমরা রান্না করি, হেল্প হয়ে যায়, সবাই মিলেমিশে রান্নাও হয়ে যায় তাড়াতাড়ি। বাস এবার সব রান্না ডান, খালি অ্যাসেম্বলিংয়ের পালা। তাই দেবদত্ত মাটিতে বসে পড়েছে, কারণ সব কিছু একসঙ্গে থাকলে জিনিসগুলোকে সর্ট করতে সুবিধা হয়, তাই না? প্রত্যেকটা জিনিস লেয়ার লেয়ার ওয়াইজে দিতে হয় বিরিয়ানিতে। আর এবার দামে বসাবে, তারপরে আমাদের লাঞ্চ রেডি হয়ে যাবে। অ্যান্ড হিয়ার আই এম রেডি। এটা হচ্ছে আমার আজকের বার্থডে ইভিনিং। এই পিসটা দিয়েছ লাভলিটা একটু মজা হয়ে যায়। এটা কি মাটন মাটন। আর এদিকে লাঞ্চ কমপ্লিট হতে না হতেই ভাই আর দেবস্মিতাও চলে এসেছে। অ্যাকচুয়ালি আমরা ওদের জন্য ওয়েটও করছিলাম। তো চলো পরে দেখা হচ্ছে লাঞ্চের পর আবার। তার জন্য ওকে মানে অতটা রেসপেক্ট দেওয়া হতো। মহারাজ খাবে। তুমি একটু চাটনি নাও, বাবা একটু চাটনি নাও। আমি এই হাতেই দিচ্ছি। হ্যাঁ আর একটু নরম দিয়ে হেভি টেস্ট, হাতেই খুলে যাচ্ছে। নরম কতগুলো শিশু মাত্র হয়েছে, টেস্ট ভালো না, ফাইবারটা খুলে যাচ্ছে। বাবা মাটনটা ঠিক আছে। জলের দোকানে নেই ভালো। আর এটা একটু পাঠক করা ইকবাল। আফটার লাঞ্চ আর কিচ্ছু শ্যুট করিনি, কারণ আমি চাইছিলাম একটু কোয়ালিটি টাইম আমরা সবাই মিলে স্পেন্ড করি, কারণ আজকে রাতেই হবে আমার বার্থডে ব্রেঙেন, বিকজ কাল হচ্ছে আমার বার্থডে। তো সেটার জন্যই মানে দেবদত্ত আজকে এত কিছু রান্নার আয়োজন করেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ডিয়ার সুকন্যা। আমরা মুখ দেখতে পাচ্ছি না, পা দেখছি, পা দেখছি। থ্যাংক ইউ। আর এটা পছন্দ হয়েছে এটা এটা এই জন্য ফোনটা এসেছিল না ফ্লাওয়ার অর্ডার সেদিনকে। আমি না ওই থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভেতরেরটা এইটা এটা একটা কার্ড। কত টাইম পর আমি কার্ড পেলাম রে থেকে, অনেক টাইম। হ্যাপি বার্থডে, হ্যাপি হ্যাভ আ ওয়াও বার্থডে। ওয়াও বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েলকাম। খুব সুন্দর হয়েছে।
ওই লেখাটাতে আরো বেশি ভালো হয়েছে। এটা আমার খুলে থাকবে আমি ঠিক গেস করেছি কিন্তু আমি জানতাম এই কালারটা, এই জন্য তুই আমার জিজ্ঞেস করেছিলি এই কালারটা পছন্দ কিন্তু। লাভলি, You like it? very much খুব সুন্দর হয়েছে। আর এই কালারটা আমার কাছে এখনই নেই, খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে, কিউট হয়েছে, কিউট লাগছে। এটা তো বুঝতেই পারছি। মেট্রো সব আমার ফেভারিট জিনিস অর্ডার করেছি, দেখি ব্র্যান্ডস গুলোতে প্রিন্সেস লেখা আছে জুতোতে। ওয়াও, এটা মনে হয় আমি দেখেছিলাম একবার। ওয়াও, লাভলি মা, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব ভালো, একদম পারফেক্ট হয়েছে না সাইজটা। কি আছে এটাতে? দেখ খুলে, কাঁচি দেবো? কাঁচি খুলে নিচ্ছি না। কি রে? মাইক্রোফোন তো ব্লগিং এর জন্য। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লেগেছে, খুব ভালো, থ্যাংক ইউ। কি করছিস? পায়েস বানাচ্ছি। পায়েস বানাচ্ছিস? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ঠিক আগের বার যেরকম আমার জন্য বার্থডেতে পায়েস বানিয়েছিল, এইবারও আমার জন্য বার্থডেতে পায়েস বানিয়েছে। আর আমার অ্যাকচুয়ালি সিমইয়ের পায়েস ভীষণ ভালো লাগে, তো আজকের বার্থডে ব্রেকফাস্ট স্পেশালি হচ্ছে পায়েস। আর এদিকে দেবদত্তর মায়ের হাতে লুচি আর সাদা আলুর তরকারি। স্পেশাল বার্থডে ব্রেকফাস্ট আজকে আমার। থ্যাংক ইউ। দারুণ হয়েছে, পায়েস বানার স্মেলটা উঠেছে না, এত সুন্দর টেস্ট হয়েছে না, কি বলবো, এত ভালো লাগে আমার এই সাদা আলু তরকারিটা খেতে। স্পেশালি মা এটাকে বলে হচ্ছে বাটি চচ্চড়ি বলে। আর এইটা যখনই লুচি হয়, লুচির সঙ্গে এইটার কম্বিনেশন এত সুন্দর হয় খেতে। আর এখানে দেবদত্তর মাও ইকুয়ালি এত সুন্দর বানায় এই তরকারিটা। আর এই অর্কিড আমার এত ভালো লাগে, প্রত্যেক বছর আমাকে দেবদত্ত এইটাই গিফট করে। তাই এই অর্কিডগুলোকে যদি জলেতে না রাখা হয়, সকালবেলায় উঠে ফ্লাওয়ার ভাসে
অনেকটাই শুকিয়ে যায়। আর এদিকে কথা বলতে বলতে দেখি কেউ একজন এসছে যে কোরিয়ার নিয়ে। আমি ভাবছিলাম যে কি হতে পারে এটা, তারপর দেখি যে একটা কেক আর একটা গিফট। আর এটা আমি দেখা মাত্রই বুঝে গেছিলাম যে এটা দেবদত্তের মাসি আর তার মেয়ে অনন্যা পাঠিয়েছে, বিকজ প্রত্যেকবার লাস্ট ইয়ার বার্থডেতেও আমার জন্য কিছু না কিছু গিফট পাঠায়। ওকে, সো চলো, এবার অনেকটাই লেট হয়ে গেছি, লাঞ্চের জন্য সবাই ওয়েট করছে, তো চলো আমার বাড়িতে। আর এটা হচ্ছে আমার আউটফিট আজকে বার্থডে লাঞ্চের। ডিজাইন এই ভাই আশীর্বাদ করে শ্বাসদান আর আজকের লাঞ্চে হচ্ছে বাসন্তী পোলাও, 5 রকম ভাজা, ফিশ ফ্রাই, মাটন কষা, চিংড়ি মাছের মালাইকারি, এদিকে চাটনি, পাঁপড়, মিষ্টি দই, আর এদিকে হচ্ছে দেবদত্তর হাতে বানানো পায়েস। প্রত্যেকটা রান্না এত বেশি টেস্টি হয়েছে, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, সব কটাই ভালো হয়েছে। আর স্পেশালি এই বাসন্তী পোলাও আর মাটন কষার এই যে কম্বিনেশনটা, এইটার কোনো তুলনা হয় না। ওভারঅল বার্থডে লাঞ্চ একদম জমে গেছে। সো আফটার লাঞ্চ তোমাদের সঙ্গে মিট করছি, আর এখানে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। Say hello, makeup baby. hello ভালো লাগছে। মেকআপটাও হেভি হয়েছে। অ্যান্ড হিয়ার আই এম রেডি। এটা হচ্ছে আমার আজকের বার্থডে ইভিনিংয়ের লুক। এই আউটফিটটা খুবই স্পেশাল, কারণ কি এটা দেবদত্ত আমায় গিফট করেছে। আর হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো।